যে ঘরে প্রভু করুণাময়, আজ আমার ঘরে ভক্তগণকে নিয়ে হরিনাম করছে। একটিবার বলো না স্বামী, আমার একমাত্র সন্তান কেন মারা গেল? বলো, যে ঘরে প্রভু স্বয়ং নিজে আছেন সেই ঘরে কেন আমার সন্তান চলে গেল? শ্রীবাস পণ্ডিত বলেন, মালিনী শান্ত হও। সন্তান চলে গেছে বলে তুমি প্রভুকে কেন বলছো? যার যতটুকু সময় সে তো সেইটুকু সময় থাকবে। হরিবল হরিবল। মালিনী, তোমাকে একটা কথা বলি, শোনো। তুমি সন্তানকে কোলে করে নিয়ে কাঁদছো ঠিকই, আমাদের একমাত্র পুত্র ছেড়ে চলে গেছে, কিন্তু মালিনী তোমার কান্নার কারণে যেন আমার প্রভুর হরিনামের বিঘ্ন না ঘটে। তোমার কাছে করজোড়ে মিনতি করি মালিনী, এমন করে চিৎকার করে কেঁদো না যে কান্না প্রভু শুনতে পায়। আর যদি একবার তার কানে পৌঁছায়, হরিনামের বিঘ্ন ঘটে যাবে। মালিনী, তুমি যেন এমন করে চিৎকার করে কেঁদো না। মালিনী সন্তানকে কোলে করে স্বামীর কথা উপেক্ষা করতে পারছে না, ঘরের কোণে বসে বসে পুত্রকে কোলে করে নিয়ে কাঁদছে মা। আর এদিকে যিনি অন্তর্যামী তিনি তো সবই জানেন কি ঘটতে চলেছে, কি হচ্ছে। শ্রীবাস পণ্ডিত কি করেছে মা, মালিনীকে সান্ত্বনা দিয়ে ধীরে ধীরে আবার গৌরহরির কাছে গেছে। গৌরহরির কাছে গিয়ে মনে মনে ভাবছে যে প্রভু যেমন হরিনাম করছে, আমি যদি নামের মধ্যে ডুবে না থাকি তাহলে মৃত সন্তানের কথা মনে পড়ে যাবে, আর ওর কথা মনে পড়লে আমি নিজেকে ধরে রাখতে পারবো না। আর প্রভু যদি জানতে পারে, তাহলে প্রভুর যদি একবার হরিনামে বিঘ্ন ঘটে, আমি সইব কি করে? না না, প্রভুর সঙ্গে হরিনাম করতে হবে। তাই গৌরহরি ভক্তদের নিয়ে যখন ঘুরে ঘুরে শ্রীবাসের ঘরে হরিনাম গাইছে, শ্রীবাস পণ্ডিত সেই নামের মধ্যে মিলিত হয়ে নিজেকে তার মধ্যে ভুলিয়ে রাখছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হঠাৎ গৌরহরি জিজ্ঞাসা করলে, শ্রীবাস বলো প্রভু, আজ তোমার ঘরে হরিনাম করছি ঠিকই, কিন্তু আজ কেন আমি আনন্দ পাচ্ছি না? শ্রীবাস বলতে পারো? তোমার ঘরে প্রতিদিনই তো হরিনাম করি, তবে আজ কেন আমি আনন্দ পাচ্ছি না? যেই না বলা শ্রীবাস পণ্ডিত বলছে, ঠাকুর তুমি কেন আনন্দ পাচ্ছ না? কি হয়েছে তোমার? আমায় বলো তোমার কি হয়েছে। শ্রীবাস, কেন জানি না আজ আমি হরিনাম করে কোনো সুখ পাচ্ছি না। একটা কথা জিজ্ঞাসা করব, বলো প্রভু। ও শ্রীবাস,
তোমার ঘরে কি কোনো অমঙ্গল ঘটেছে? শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, দয়াময়, আমার ঘরে অমঙ্গল? যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? তার ঘরে কি অমঙ্গল হতে পারে? দয়াময়, যার ঘরে মঙ্গলময় করুণাময় সমস্ত ভক্তদের নিয়ে হরি নামে মত্ত থাকে, সেই ঘরে কি অমঙ্গল হতে পারে বলো? শ্রীবাস, তোমার ঘরে কোনো অমঙ্গল হয়নি? না তো প্রভু। পাশে এক ভক্ত বলছে, জানো গৌরহরি, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। শ্রীবাস, তোমার সন্তান মারা গেছে? গৌরহরি, আমার পুত্র হে জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, তুমি পুত্র স্বামী, প্রভু তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। ওহে আমার দয়াল হরি, প্রভু এই চরণে আমায় গ্রহণ করো। ওহে আমার দয়াল হরি, তোমার ওই চরণে গ্রহণ করো। তোমার ওই চরণে আমি সবে সপেছি। তোমার ওই চরণে গ্রহণ করো। ওহে আমার দয়াল হরি, তোমার ওই চরণে গ্রহণ করো। নিতাই গৌর হরি বল, হরি বল। আর কেহ নাই, ওই চরণে গ্রহণ করো। তুমি ছাড়া আর কেহ নাই। বলি ওই চরণে গ্রহণ করো। এ জগতে তুমি তুমি ছাড়া আর কেহ নাই। জগজ্জীবকে শিক্ষা দেবার জন্য করুণাময় গৌরহরি পাশের ঘরে গিয়ে সেই মৃত সন্তানকে পুনরায় প্রাণ দিলেন। বাবা কেন দিলেন? আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্য। একটুখানি সময়ের জন্য মা প্রাণ দিয়ে জিজ্ঞাসা করলেন, কিরে এত তাড়াতাড়ি মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন রে? তখন সেই শিশু উত্তর দিল, কে কার মাতা কে কার পিতা? তুমিই মাতা, তুমিই পিতা, তুমিই ভাই, তুমিই বন্ধু। তাহলে মা আজ শ্রীবাস পণ্ডিত যে কথা বলল, সন্তানও সেই একই কথা বলল, তাই না? আমাদের এই জীবনটাও ঠিক তদ্রূপ। সংসার জীবনটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। কাজ
মাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় অতীব বিচিত্র নলিনী জলগত তরলাং তদ্ভদ অতিশয় চপলা। এই সংসার জীবনটা হচ্ছে একটি বিচিত্র নাট্যমঞ্চ। কেউ আমরা একসাথে আসিনি, কেউ আমরা একসাথে আসিনি, কেউ একসাথে যাবও না। যাব কি? এখানে আসার পর যখন পরিচয় হয়েছে, এটা আমার মাতা, এটা পিতা, এটি ভাই, এটি বন্ধু, তখন আমি জেনেছি। তো বাবা, এই বিচিত্র নাট্যমঞ্চে যখন যাত্রা হয়, মায়েরা আপনারা জানেন বা ভক্ত বাবারা আছেন, একই জায়গা থেকে কি সবাই আসে? বিভিন্ন জায়গার মানুষ আসে, বিভিন্ন জায়গা থেকে এসে একটা পরিবার তৈরি করে। কেউ রাজা, কেউ দাস, কেউ প্রজা, কেউ রানী, কেউ মাতা পিতা। 3 ঘন্টা যাত্রা শেষ হবার পর যে যার গন্তব্যস্থলে চলে যায়। আমাদের সংসার জীবনটাও তাই। এই সংসার জীবনটাও একটা বিচিত্র নাট্যমঞ্চ। এখানে নানাবিধ মানুষের সঙ্গে পরিচয় হবে, আপন জন হবে, আবার পরও হয়ে যাবে। আবার আমাদেরকে আপন আপন ঘরে ফিরে যেতে হবে। আমরা কেউ জানি না কত সময় আমরা আছি। এটা তো সত্য যে আমাদের সবাইকে যেতে হবে। তাই আজ শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। আবার সন্তানও বললেন, তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। তাই সেই শ্রীবাস পণ্ডিত যখন মালিনী কাঁদছে, গৌরহরি বললেন যে কেঁদো না, আজ থেকে আমি তোমার সন্তান। মালিনী সন্তান হারিয়ে গৌরহরিকে নিজের পুত্র রূপে পেলেন। মালিনীকে সেই জন্য গৌরহরি মা বলে ডাকতেন। তা ভগবানকে যারা ভালোবাসে বাবা, তাদের পদে পদে আঘাত পেতে হয়। জেনে রাখুন মা, শুধু এটা আমি আপনি নন, আমার আপনার জীবনে নয়, ভগবানের বামে যে সহধর্মিনী আছে যুগে যুগে, তাদের কষ্টটা একবার অনুভব করুন। প্রত্যেকটি যুগে তাদের কষ্টটা অনুভব করলে বুঝতে পারবেন যে ভগবানের সহধর্মিনী, তাদের কষ্টটা ভাবুন। এই কলিযুগে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া সারা জীবন প্রভুকে হারিয়ে 4 দেওয়ালের মধ্যে দিন কাটিয়েছে। তথাপিও নিজের প্রাণটা বাঁচিয়ে রেখেছে। কি জন্য? যাতে প্রভুকে সেবা দিতে পারি। প্রভুর কাষ্ঠবিগ্রহ সেবা দিতেন, সারাদিন মহামন্ত্র জপ করতেন। আর মহামন্ত্র অর্থাৎ 16 নাম 32 অক্ষরে শেষ হওয়া মাত্রই একটা করে তণ্ডুল মানে চাল আলাদা করে রাখতেন। দিনের শেষে যা হতো, যেটুকু হতো, সেটুকু রন্ধন করে শাশুড়ি মা সচিমাকে দিতেন, বাড়ির কাজের লোক ঈশানকে দিতেন। অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করত। কেন? যাতে প্রাণটা থাকে, যাতে আমার প্রভুর সেবা করতে পারেনি। তাই গৌর হরি গো। রাম অবতারে প্রভু রামচন্দ্র, মা সীতা চলে গেলেন বনবাসে। ভাবুন, ভগবানের সহধর্মিনী তো। আমরা তো সুখের জন্য ছটফট করি, সারা জীবন সুখের পিছনে ছুটে গেলাম, সুখ কি পেলাম মনে হয়? সেই মা সীতা বনবাস থেকে গেল বনবাসে। তারপরে আবার তার অগ্নি পরীক্ষাও হলো, তারপরেও তাকে পাতালে চলে যেতে হলো। হরিবল হরিবল। দাপর যুগে ভগবান কৃষ্ণ চলে গেলেন দ্বারকায়। 100 বৎসর রাধারানী একাকিনী বসে কেঁদেছেন। আসবো আমরা লীলার সাথে সাথে শুনবো। তাই আজ সেই শ্রীবাস প্রভুকে এতটাই ভালোবাসতেন, প্রভু ছাড়া আর কিছু জানে না। প্রভুর দাস হয়ে সেই পত্র নিয়ে যখন নিমন্ত্রণের দায়িত্বে যাচ্ছে, এমন সময় নিতাই চাঁদ বলে উঠলেন, শ্রীবাস, নিমন্ত্রণের নিয়ম জানো? না তো প্রভু। শুনে রাখো কিভাবে নিমন্ত্রণ করতে হয়। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নিতাই গৌর হরিবল হরিবল। হাতে চরণ ধুলি নেবে মাথে, পত্রখানি নেবে হাতে আর চরণ ধুলি নেবে মাথে। নামে জগে সবাই যেন আসে, ওই নামে যোগে সবে যেন আসে। কর জোড়ে বলিবে, তোমরা করো জোড়ে বলিবে, তুমি কর জোড়ে বলিবে, করো জোড়ে বলিবে। এই হরি নাম মহাযজ্ঞে
কর জোড়ে বলিবে ওই হরি নামে মহাযোগে কর জোড়ে বলিবে এই নামে যোগ্যে সবাই যেন আসে আসে গো, এই নামে যোগ্যে সবাই যেন আসে। নিমন্ত্রণ করবে, সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করবে। বৈষ্ণবের পদরজ অবনীর সুখ সম্পদ শুনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যার সমরে কারণ। তাই বৈষ্ণব চরণে নিমন্ত্রণ জানাবে, চরণধুলি মাথায় নেবে। কেমন করজোড়ে সবাই যেন আসে। এই খবর পেয়ে শ্রীবাস পণ্ডিত পত্র নিয়ে এবার চললেন মা নবদ্বীপে। কেন? সমস্ত নদেবাসী সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করবে বলে পত্র নিয়ে যাচ্ছে। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে শিবাস চলে যায় গো, ওই দেখো নদিয়ার পথে পথে নিমন্ত্রণে পত্র লইয়া শিবাস চলে যায় গো, ওই না নদিয়ার পথে পথে শিবাস চলে যায় গো, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে। ওই নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে আপনারাও আসিবে, আপনারাও আসিবে এই যে আপনারাও আসিবে, আপনারাও আসিবেন ওই হরি নাম মহাযজ্ঞে আপনারাও আসিবে, ওই হরি নামে মহাযোগে আপনারাও আসিবে ওই সুরধ্বনির তটভূমে আপনারাও আসিবে, ওই সুরধ্বনির তটভূমে আপনারাও আসিবেন নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে। ওই নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে যেই না সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানিয়েছে তাদের তো আর আনন্দ ধরছে না, কারণ প্রভু তিনি হরিনাম যজ্ঞ করবেন। সেই আনন্দের অগণিত ভক্তগণ তারা সবাই যাচ্ছে শ্রীধাম নবদ্বীপে সুরধ্বনি গঙ্গার তীরে। গঙ্গার তীরে সমস্ত ভক্ত আসছে। মহাজন বললেন, দেখো দেখো আজ যাচ্ছে সবাই মিলে মনের আনন্দে। অগণিত ভক্ত সুরধ্বনির তীরে এসে উপস্থিত। নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন ও গো সুরধ্বনির তীরে আসে দিল দর্শন, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন ওই না সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। গৌর দর্শনের বাসনা কার না থাকে? এখন যদি কেউ কাউকে বলে চল না যাই নবদ্বীপে, যাবি নাকি? কে বলবে যে যাবো না? হ্যাঁ, সবাই ভালোবাসে। গৌরহরিকে যারা ভালোবাসে তারা তো অবশ্যই নবদ্বীপে যেতে চাইবে। আর সাধুগুরু বৈষ্ণবরা যেই না খবর পেয়েছে গৌর দর্শনে যাচ্ছে, তারা মনের আনন্দে সুরধ্বনির তীরে এসে অগণিত ভক্তগণ সবাই মিলে গৌরহরির মুখের দিকে তাকিয়ে আছে। মহাজন পদাবলিতে বললেন, নয়ন ভরে গোরারু সকলে হেরিল, আজ বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল, বাসুদেব ঘোষে কহে প্রভাস সিদ্ধ যে হইল। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। এত সময় আমরা গৌর কথার মধ্যে ছিলাম, চলে যাব লীলা কথায়। তো আসুন সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে আমরা লীলায় প্রবেশ করি। তো যেহেতু কৃষ্ণলীলা আমরা আস্বাদন করব, সেই জন্য আমরা বৃন্দাবনেশ্বরী রাধারানী
তার ভজন একবার একটু শ্রবণ করে নেব ছোট করে, কেমন? জয় রাধে শ্যাম, জয় রাধে। মায়েরা উলুধ্বনি জানেন? একটু শোনান তো দেখি। বাহ, তবে সবাই উলুধ্বনি করেননি। সবাই যদি করতেন তাহলে তো গর্জন হতো এখানে। একটু দেখি জোরে জোরে উলুধ্বনি করুন। লক্ষ্মী পুজো তো অনেক আগেই হয়ে গেছে। আজ তো নিশ্চয়ই কোনো কারণে উপোস নেই। উপোস আছেন নাকি? মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বৃন্দাবন থেকে চলে যান দ্বারকায়। দ্বারকাটা কোথায় বাবা? গুজরাটে। তো আমরা একটু জানবো মা, তিনি যে প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন, এই যজ্ঞ করার কারণটা ছিল কি, আর কেনই বা তিনি ওই প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন? আসুন আমরা একটু ভালো করে মন দিয়ে শুনবো। গুজরাটে সৌম্যতীর্থ বলে একটি জায়গা আছে, যেখানে আছে দেবাদিদেব মহাদেব ভোলানাথের বিগ্রহ, যেখানে তার সেবা হয়। ওই সৌম্যতীর্থে সোমনাথ, যার নাম, ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ। সোমনাথের নামেই কিন্তু সেই জায়গাটির নাম হলো সৌম্যতীর্থ। আর ওই সৌম্যতীর্থে একটা নদী আছে, সেই নদীর নাম প্রভাস। এখন প্রভাস নামটা কে দিল? নদীটির নাম প্রভাস হলো কি করে? চন্দ্রদেবের 27 জন স্ত্রী, চন্দ্রদেবের 27 জন স্ত্রী। চন্দ্রদেব হঠাৎ একদিন গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। গুরুপত্নীর প্রতি যখন তার কুদৃষ্টি যায়, গুরুদেব তাকে অভিশাপ দেন। তো সেই অভিশাপটা কি ছিল? যে তোর যে 16 কলা, এক এক দিনে এক এক কলা ক্ষয় হতে হতে একদিন তুই পুরোটাই ধ্বংস হয়ে যাবে। গুরুর অভিশাপ কিন্তু মা মিথ্যা হয় না। এই যে গুরুদেবের অভিশাপ তার লেগে গেল, প্রতিনিয়ত প্রতিদিন এক একটি করে কলা ক্ষয় হতে শুরু হয়ে গেল। এখন গুরুদেবের যখন অভিশাপ একটু একটু করে কাজ করছে, এদিকে তার 27 জন স্ত্রী, তারা দেখছে স্বামী একটু একটু করে শেষ হতে চলেছে। তখন তারা সবাই মিলে স্বামীর প্রাণ ফিরে পাবার জন্য তারা দল বেঁধে চলে গেল ভোলানাথের কাছে। এখন মা পার্বতী হচ্ছেন এই যে চন্দ্রদেবের 27 জন স্ত্রী সম্পর্কে মা পার্বতী হলেন তাদের দিদি। তাহলে ভোলানাথ সম্পর্কে কি হবে? জামাই বাবু। কৈলাসে ভোলানাথ বসে আছে, ধ্যান করছে। 27 জন শালী গিয়ে উপস্থিত কৈলাসে, চিৎকার করে ডাকছে, জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, এত নির্জন স্থান, পাহাড়ের মাথায়, সেখানে একটু নিরিবিলি পরিবেশ পেয়ে ধ্যানে মগ্ন আছি, এখানেও কি আমার ভজন সাধন করতে দেবে না? কারা এসে আমাকে জ্বালাচ্ছে? হে, আবার জামাইবাবু বলে ডাকছে। এত এত শালি আছে জানতাম না তো। বলি, কে হে? বিপদে পড়েছি জামাইবাবু। আচ্ছা, ও তোমরা যে আমার শালি তা তো জানতাম না, তা বিপদে পড়েছো বলে আমার কাছে এসেছো। যাই হোক, শালি বলে কথা, কি বিপদ হয়েছে খুলে বলো। বিপদে পড়েছি এটাই, আমাদের প্রতি, গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়ায় গুরুর অভিশাপে সে একটু একটু করে ক্ষয় হতে চলেছে। আর জানি না একটি কলা বেঁচে আছে, আমি কি করে, আমরা কি করে নিজের স্বামীকে ফিরে পাবো? কি উপায় আছে একবার বলে দিন। ভোলানাথ বললেন, আচ্ছা এই ব্যাপার, তাহলে এক কাজ করো, তোমার স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকে, আমার মাথায় যে জটা, এর মধ্যে তো গঙ্গা আছে, এর মধ্যে রেখে দিয়ে যাও। এর মধ্যে রেখে দিয়ে তোমরা সবাই মিলে চলে যাও গুরুদেবের কাছে, নিজের পতির জন্য প্রাণ ভিক্ষা চাও। এই যে গঙ্গা, আমার মাথায় যে গঙ্গা, এর মধ্যে তুমি যেটাই রাখো না কেন, তার জীবনে যে অভিশাপই হোক না কেন, সেটা কোনো কাজে লাগবে না। এটা হলো অভিশাপ প্রুফ। তাই নিশ্চিন্তে তোমার স্বামীর একটি কলা বেঁচে থাকলে এখানে রেখে যেয়ে তোমরা চলে যাও তোমার গুরুদেবের কাছে। সেই কথা মতো স্বামীর একটি কলা বেঁচে আছে, সেটাকে ভোলানাথের মাথায় রেখে, আপনারা দেখেছেন নিশ্চয়ই ভোলানাথের মাথায় চাঁদের একটি কলা থাকে,
তা সেই একটি কলাকে রেখে এবার চললেন গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে 27 জন স্ত্রী যখন পতির প্রাণ ফিরে পাওয়ার জন্য কামনা করছে, তখন গুরুদেব বললেন, দেখো তোমরা তো কোনো অপরাধ করনি, কিন্তু তোমাদের পতির প্রাণ ফিরে পাওয়ার মতো আর তো কোনো রাস্তা নেই। সে তো চলে গেছে, যদি একটি কলাও বেঁচে থাকতো আমি কোনো না কোনো উপায় দিতাম। গুরুদেব আপনি তো বলুন, যদি একটি কলাও বেঁচে থাকে আমরা চেষ্টা করি, আমরা পতিকে হারিয়ে বৈধব্য জনম কেমনে সইব, একবার কৃপা করুন গুরুদেব। গুরুদেব বললেন, তাই যদি হয় তাহলে তোমার স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকে তাহলে যাও, ওই সৌমতীর্থে যে নদী আছে ওই নদীতে তোমার সেই স্বামীর একটি কলা বেঁচে থাকলে সেটাকে স্নান করাও, ওই নদীতে স্নান করালে সে আবার পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পাবে। এই কথা শুনে সকলে ছুটে এসে ভোলানাথের মাথা থেকে সেই একটি কলা নিয়ে যখন নদীতে স্নান করালো, সঙ্গে সঙ্গে সে পুনরায় আবার জ্যোতি ফিরে পেল। আর এই পুণ্য জ্যোতি ফিরে পাওয়ার ফলে পুনরায় জ্যোতি ফিরে পেয়েছে বলে তখন চন্দ্রদেব তাকে আশীর্বাদ স্বরূপ বললেন, আজ থেকে তোর নাম প্রভাস। তাই বাবা দেখুন, স্বয়ং ভগবান তিনি যে কর্ম করেছেন তার কারণে তিনিও সাজা মাথা পেতে নিয়েছেন। তাহলে তিনি যদি সাজা মাথা পেতে নেন, তাহলে আমরা তো দিনের পর দিন হাজার হাজার অপরাধ করে যাচ্ছি। জেনে শুনেও অপরাধ করছি, না জেনেও অপরাধ করছি। কি না জেনে অপরাধ করলে তার ক্ষমা আছে? আছে কি বাবা? অনেকে দেখবেন বলে, যাগ্গে বাবা ছেড়ে দাও, না জেনে করে ফেলেছে। এটা কি কোনো কথার কথা হলো? না জেনে আপনি অপরাধ করবেন, আপনার ক্ষমা হবে? আপনি না জেনে কারেন্টে হাত দিলে কারেন্ট ক্ষমা করে দেবে? দেবে না। আগুনে হাত দিলে ক্ষমা করবে? করবে না। তাই মা, জেনে শুনে পাপ করলে যেমন অপরাধ হয়, না জেনে অপরাধ করলেও ঠিক তদ্রূপ, সেটাও অপরাধ, সেটাও পাপ। আজ ভগবান কৃষ্ণ তিনি তো চলে গেলেন, দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে রইলেন। আর গোটা বৃন্দাবনে আজ আমার ব্রজবাসী, ব্রজমাই, রাধারানী, মা যশোমতী, তাদের কি অবস্থা আমরা একটু জানবো। কেমন শুনুন, একটা পদের মধ্যে দিয়ে আমরা জানবো রাধারানী কি করছেন। বৃন্দাবনে কৃষ্ণহারা হয়ে কাঁদছেন। মৃত্তিকার উপরে মানে মাটির উপরে চোখের জল দিয়ে ভিজিয়ে সেইখানে কৃষ্ণের মূর্তি অঙ্কন করছে। কেমন ভাবে পদের মধ্যে দিয়ে আমরা শুনবো কি বলছে। কৃষ্ণ কৃষ্ণ বলে আজ কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলি, ওই মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা। মৃত্তিকার উপরে মূর্তি আঁকিয়া কহে তার সনে কথা। বলে একবার বধূ তুমি কথা বলো, বলে একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা নাইবা আসো, একবার বধূ কথা বলো। ফিরে আসো কি মা, হরিব বধূ হে, তুমি নাইবা আসো, একবার বধূ হরিব কথা বলো। হাজি মৃত্তিকায় পরে মূরতি